আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে যে যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ছিল এবং যুবসাথী প্রকল্প আর বার্ধক্য ভাতা, এদের জন্য সরকার যে ডিবিডি লিঙ্ক করেছিল, যে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের সেই প্রকল্পের মধ্যে আবার টাকা দেওয়া হবে, কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে আর যুবশক্তি হয়ে যাবে, কিন্তু বলেছিল যে ডিবিডি লিঙ্ক করতে হবে, তাহলে ওই অ্যাকাউন্টে টাকা পাবে। তো ডিবিডি লিঙ্ক আছে কি নেই সেটা কি করে জানবেন? তো ডিবিডি লিঙ্ক চেক করার জন্য আগে এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে হয়েছিল, কিন্তু এনপিসিআই ওয়েবসাইট এখন কি হচ্ছে, এত পরিমাণে ভিজিট হচ্ছে যে কারণে ওই ওয়েবসাইটটা খুব স্লো হয়ে যাচ্ছে এবং ওই সার্ভার কোনো কাজ করছে না, পেজ রিলোড দেখাচ্ছে, পেজ কোনো কাজ করছে না। তো আর একটা আপনাদেরকে নতুন পদ্ধতি দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা ডিবিডি লিঙ্ক চেক করতে পারেন। ডিবিডি লিঙ্ক চেক করার জন্য আপনাকে একটি ভায়া হয়ে যেতে হবে। উমাং বলে একটি ওয়েবসাইট আছে, উমাং ওয়েবসাইটে আপনিও গিয়ে ডিবিডি লিঙ্ক চেক করতে পারেন। ব্যাংকে ছুটাছুটি করার কোনো দরকার নেই। আমি যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন, তো অবশ্যই আপনারও আপনাদের ফোনে, নিজের ফোনের মাধ্যমে ডেস্কটপ মোড অন করে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা এই ডিবিডি লিঙ্ক চেক করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওকে একটু স্কিপ না করে পুরোটাই লাস্ট পর্যন্ত দেখুন, কিভাবে আপনারা ডিবিডি লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন। তো প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে ভিডিওটাকে একবার লাইক করে দাও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজকে ফলো করে একটা লাইক করে দাও। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে ডিবিডি লিঙ্ক করতে হয়, সেম টু সেম আমার মতো ফলো করো। সবার প্রথমে বলি, তোমরা যদি তোমাদের মোবাইল ফোন দিয়ে করো তো ক্রোম ব্রাউজারটা খুলতে হবে। ক্রোম ব্রাউজার খুলে উমাং বলে সার্চ করতে হবে। উমাং বলে সার্চ করলে দেখবে ঠিক এরকম করে একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে হবে। তো তার আগে বলি নাকি একবার চেক করে নেবে ডেস্কটপ মোডটা অন আছে নাকি। আর যদি ডেস্কটপ মোডটা অন না থাকে তাহলে ডেস্কটপ মোডটা অন করে নেবে। তারপরে এই লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এরকম একটা পেজ আসবে। আমি এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর কিন্তু আমার ডেস্কটপ মোডটা আবার অফ হয়ে গেছে। আমি আবার ডেস্কটপ মোডটাকে অন করে নিয়েছি। অন করার পর দেখো পেজটা ঠিক এভাবেই আসবে। তো চলো আমি তোমাদেরকে আমার ডেস্কটপের মধ্যে দেখাচ্ছি। তো ডেস্কটপের মধ্যে সবার প্রথমে দেখো লগ ইনের অপশান রয়েছে। তো লগ ইন কারা করতে পারবে? যাদের আগে থেকে রেজিস্ট্রেশন আছে, মানে আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, তারাই একমাত্র লগ ইন করতে হবে ফোন নাম্বার আর এমপিন দিয়ে। এমপিন সেট করতে হয়। এমপিন ছাড়াও এখানে ওটিপি লগ ইনেরও অপশান রয়েছে, তোমরা চাইলে ওটিপি দিয়েও লগ ইন করতে পারো। তো দেখো রেজিস্ট্রেশন হেয়ার, যে এখানে রেজিস্ট্রেশন চাইলে আপনি তোমাদের যদি না রেজিস্ট্রেশন থাকে প্রথম থেকে, তো তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। কি করতে হবে? মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমার স্টেট সিলেক্ট করতে হবে। তো তুমি যদি তুমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। সবার নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে আই এগ্রি এ টার্ম অ্যান্ড কন্ডিশনের উপর টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। তারপর ভেরিফিকেশনের জন্য তোমার ফোনে একটা ওটিপি আসবে। তো কিছু সময় একটু অপেক্ষা করবে, নেটওয়ার্কের সমস্যার জন্য বা সার্ভারের একটু সমস্যার জন্য দেরি হতে পারে। তো ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তো যখনই তোমার ফোনে ওটিপিটা আসবে ওইটাকে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পরে তোমাদেরকে পেজটি এভাবেই ঠিক দেখাবে। তো আমি যেভাবে আমার ফোনে যেভাবে দেখাচ্ছি এরকমইভাবে সব কিছু আসবে। তো প্রথমে এখানে কি বলছে যে, তো এখানে বলছে যে তোমাকে এমপিন সেট করতে বলছে, যে এই এমপিনটা প্রথমে যে দেখেছিলাম লগ ইন করতে হলে যে এমপিন, তো এমপিনটা সেট করতে বলছে। যে কোনো ছোটা নাম্বার দিয়ে তুমি এমপিনটা সেট করে নিতে পারবে এবং ওটা মনে রাখতে হবে এমপিন। আর তাছাড়া এমপিন আর লগ ইন দুটো অপশান আছে, যে এই ওটিপি দিয়ে লগ ইন, এই দুটো অপশান আছে। তো এমপিনটা প্রথমে সেট করে নিলাম। তোমরাও সেম টু সেম এভাবে এমপিনটা সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে তোমাদেরকে পরের স্টেপে কী করতে হবে? এই সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে যে এই উপর দেখো সার্চ বারটা আছে, এখানে ক্লিক করতে হবে। ফোনেও সেম টু সেম আছে, ক্লিক করতে হবে কি এনপিসিআই। তো এনপিসিআই লেখার পরে এরকম আসবে। এখানে দ্বিতীয় অপশান যে আধার সেটিংও আছে, এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবে ঠিক এরকম পেজ খুলে আসবে। এখানে লেখা আছে আধার সেটিং নিউ, তো এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো ঠিক এরকম একটা যে এনপিসিআই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে ইনডাইরেক্টভাবে। তো তারপর তোমাদের লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য কি করতে হবে? তো লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য কী করতে হবে? আধার ম্যাপ স্ট্যাটাস। তো আধার যে ম্যাপ স্ট্যাটাস আছে, এই যে অপশানটা, এটার মধ্যেই ক্লিক করতে হবে। তো এটার মধ্যে ক্লিক করলে দেখো ঠিক এরকম করে একটা পেজ খুলে আসবে, যেখানে লেখা থাকবে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার 12 ডিজিটের যে আধার নাম্বার আছে দিতে হবে, আর এই ক্যাপচার কোডটা এখানে লিখতে হবে। লিখলেই কী হবে? আর তারপর লেখার পরে এখানে এই যে প্রসেস করলে, এই স্ট্যাটাস চেক স্ট্যাটাস করলে এখানে তোমাদের চলে আসবে। তো আমি করে দিচ্ছি। আমার প্রথমে তোমাদের কিন্তু সিমে ওটিপি যাবে। তো মোবাইলে ওটিপি যাওয়ার পরে এই ওটিপিটা কিন্তু যেটা আসবে ওইটা এখানে লিখতে হবে। লেখার পরে কনফার্ম করলেই তাহলে তোমাদের স্ট্যাটাস দেখাবে। তো তোমরা কী করবে? ওটিপি আসলে ওটিপিটা দিয়ে দেবে। দেওয়ার পরে কনফার্মেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের স্ট্যাটাস দেখিয়ে দেবে। তো স্ট্যাটাসে দেখো আধার নাম্বার, তো আধার নাম্বার তোমাদের এটা থাকা যাবে। তারপরে ম্যাপিং স্ট্যাটাস কী আছে? এনেবেল ফর ডিবিডি, মানে তোমার ডিবিডি লিঙ্কটা এনেবেল করা আছে। তার মানে
তোমাকে আর ডিবিডি লিঙ্ক করার দরকার হবে না। তো আর যদি লিঙ্ক না থাকতো এখানে এনেবেল লেখা থাকতো না। তোমরাও তোমাদের ফোন থেকে এই ডিবিডি লিঙ্কটা এইভাবেই চেক করে নিতে পারবে। আর যদি না থাকে ডিবিডি লিঙ্ক কীভাবে করতে হবে নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস বলে দেবো যে কীভাবে তোমরা নিজেদের মোবাইল ফোন দিয়ে এইভাবে ডিবিডি লিঙ্কটা এই অ্যাপসের মধ্যে দিয়ে করতে পারবে, এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে করতে পারবে। তো সম্পূর্ণ প্রসেস বলে দেবো। এইভাবে সব আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখো। আর ভিডিও পছন্দ হলে লাইক করে দিও।